আনবে, ইলিশ মাছ আনবে, তারপর চাদা মাছ আনবে, তারপরে গরুর মাংস আনবে। আর এক গ্লাস পানি দাও, খুব পানি তৃষ্ণা লাগছে। আমি এখন রান্না করবো, আমার এখন পানি দেওয়ার সময় নেই। বাবা মাছ আসতেছে, এমনিতে দেরি করে আসছো, বাবা মা না খেয়ে হয়তো চলে যাবে। চুপ বিয়াদব, তোর বহুতই আমি সহ্য করছি। তুমি আমাকে ধমকাচ্ছ? তোমাকে কি করবি, কি করবি তোমাকে? সারাদিন শুধু কাজ করতে করতে আমার জীবন শেষ। বলি একটা কাজের লোক রাখতে বাসায়, তা রাখবে না, আমাকেই শুধু কাজ করতে হবে। বলো তো আজকে আসুক, আর যদি কাজের লোক না নিয়ে আসে, ওই একদিন কি আমারই একদিন। আর সে কবে গেছি পার্লারে, তার নেই ঠিক। পার্লারে যাব তাও দিবে না টাকা, আর ভালো লাগে না। নেক্সট ব্যাচে যাবো, তারও যাওয়ার উপায় নেই, টাকাও দিচ্ছে না, আমার পার্লারেও যাওয়া হচ্ছে না। ইয়াল্লারে, সেই মেকআপ করে গেছে আমার মেকআপ প্রতিদিন লাগে, বাসায় আমি প্রতিদিন চেঞ্জ করতাম, সেই মেকআপও আমি এখন নিতে পারি না। ও আগে আজকে আসুক, ওই একদিন কি আমারই একদিন, লোক দেখায় দেবে। ময়না, ময়না, এই কি হয়েছে, কি সাইড মতো চিল্লাচ্ছ কেন? আর তোমাকে না বলছে আমাকে এই নামে ডাকবে না? আমার নাম আছে। আরে নামটা খারাপ কি কও তো? না, আমার এই নাম একদম পছন্দ না, এটা খ্যাত খ্যাত নাম। আমি তোমাকে আদর করে ময়না, টিয়া, পাখি যাই বলি, আমি তোমার স্বামী না, তুমি বোঝো না। আমার এই নাম চয়েস হয় না। আচ্ছা যাই হোক, বাইরের থেকে আসলাম, গরম লাগছে, তুমি এক গ্লাস ঠান্ডা পানি আনো ফ্রিজ থেকে। আমি বসলাম। হ্যাঁ কি? দেও নাকি? কি তুমি আমার বউ না, বোঝো না তুমি? তোমার যদি এতই পানি পিপাসা লেগে থাকে, তুমি নিজে গিয়ে ফ্রিজ থেকে খেয়ে নাও, আমি পারবো না। আর আমি এখন রূপচর্চা করতে বসবো, ঠিক আছে? শোনো, স্বামীর খেদমত করা লাগে, বুঝছো? স্বামীর খেদমত না করলে ওপারে যায় শান্তি থাকতে পারবে না। এক গ্লাস পানি দাও। আমি পারবো না, নিজে খেয়ে নাও। আর এখানে দাঁড়াও, আমি আসতেছি। এই যে বাজার ব্যাগ নাও, গিয়ে বাজার করে নিয়ে আসো। সারাদিন পর বাজার থেকে আসলাম এই রোদ্রের ভিতর, বললাম এক গ্লাস পানি দাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি পানি দাও, পানিটা খাইয়ে দাও। পানি পরে খাবে, আগে আমার কথা শোনো। বাজারে আমি লিস্ট দিচ্ছি, আচ্ছা কো। আমি মুখে বলছি, সবকিছু মনে করে আনতে হবে তোমাকে কিন্তু। আচ্ছা। পাবদা মাছ আনবে, ইলিশ মাছ আনবে, তারপর চাদা মাছ আনবে, তারপরে গরুর মাংস আনবে, আর খাসি গোস্ত। আর শোনো, কচি কচি দেখে কবুতর আছে, কবুতর বাচ্চা নিয়ে আসবে দুটা, গ্রামের থেকে মাছ আসবে। তুমি যত বড় লিস্ট দিছাও, এটা তো আমার একটা মন থাকবে না, বুঝছো? আর এত বাজার সদাই কি হবে, একবারে কি এত বাজার সদাই করা যায়? এত টাকা পয়সা এটা হিসাব করে চলা লাগবে, বুঝো নাই? সংসার তো তোমার আর আমার। ও, এখন আমার মা বাবা আসতেছে জন্য তোমার এখন টাকার হিসাব বেড়ে গেছে না? তোমার মা বাবা আসতেছে জন্য তুমি এতবার একটা ব্যাগ ধরায় দিছাও কেন? সেদিন না আমার মা বাবা আইছিল, তুমি তো তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছো। কি না ব্যবহার করছো তুমি? আমি 1 কেজি মাংস আনছি জন্য তুমি আমার সাথেও খারাপ ব্যবহার করছো। আজ তোমার বাবা মা আসবে, তুমি এত বড় ব্যাগ ধরায় দিছো। আমার বাবা মা সেদিন মনে কষ্ট নেই, না খায় চলে গেল একবেলা। ওই, তোমার থেকে আমি এত বক্তব্য শুনতে চাইনি। যাও, বেশি কথা না বলে যাও বাজারে, যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। রান্না করতে হবে, মা বাবা আসবে, খেতে হবে। দোস্ত কই যাচ্ছে কে দেখায়? আর দোস্ত বয়স নেই, একটু বাজারের দিক যাবো। ওই যে আমার শ্বশুর শাশুড়ি আসবি তো, বাজার সদাই করা লাগবে। তোর শ্বশুর শাশুড়ি আসবি, এ তো খুশির খবর। তোর মন খারাপ কেন রে? আর কইস নেই দোস্ত, ভালোবাসি বাবা মার অবাধ্য আর বিয়ে করলাম। মনে করলাম যে বউটা বাবা মার সাথে ভালো ব্যবহার করবি, সেবা যত্ন করবি, কিন্তু দেখতেছি না, আর বাবা মাকে দেখতেই পারে না। এই জন্যে বাসা থেকে চলে আসছি, এসে যে বাসা ভাড়া থাকে। কি করা যায়? দোস্ত কইস নি, কয়েকদিন আগে আমার বাবা মা এসেছিল, 1 কেজি মাংস আনছি জন্যে। বউ আমার সাথে তো খারাপ ব্যবহার করেছে, আর বাবা মার সাথেও খারাপ ব্যবহার করছে। কি কয়েছে জানিস? কি বল? কয়েছে যে 2 দিন পর পর চাউলের বাড়ি আসা লাগবে, টাকা পয়সা খরচ হয় না। আজ দেখ
তার বাপ মা আসবে জন্যে এত বড় একটা লিস্ট দিয়েছে আমার কাছে। এ মাছ, ও মাছ, 4 কেজি গরুর মাংস। আসলে আমি খুব অশান্তির ভিতরে আছি দোস্ত, বুঝছিস? তুই বন্ধু মানুষ, এই জন্য বললাম। কি বলবো রে তোকে, বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি। যা বাজারে যা, কি আর করবো। আচ্ছা বিয়ে ঠিক যত আছে, করে ফেলেছিস, এখন করাই লাগবে সংসার। যা, আচ্ছা ঠিক আছে দোস্ত। ভালো তুই এখানে থাকিস। এখানে দাঁড়া কি করতেছিলি? এই ফেসবুক দেখতেছিলাম, ও, তোকে আচ্ছা ঠিক দেখে আছে। দাঁড়ায় গেলাম। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, যা। কে দোস্ত, কোনে যাচ্ছিস? যাচ্ছি একটু বাজারের দিক। হঠাৎ এই দুপুরের সময় বাজারে? ওই যে আমার শ্বশুর শাশুড়ি আসবে তো, এই জন্য বাজার করতে যাচ্ছি। সেদিন দেখলাম তোর বাবা মা তোর বাড়ি থেকে বের হয়ে আসলো, জিজ্ঞাসলাম কোথায় যাচ্ছেন, তো বললো বাসায় চলে যাচ্ছি। কি হয়েছিল সেদিন? আর কোশ নি, ওই যে সেদিন আব্বা মা আইছিলে, 1 কেজি মাংস কিনছিলাম জন্যে। আর বউ আমার আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য আব্বা মা মন খারাপ করে চলে গেল। কি আর করবো দোস্ত, কপালে ছিল এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাজারে যা, আবার দেখা হবে। সে কখন বাজারে গেছে, আসার কোনো নামই নাই তার। বাবা মা হয়তো আজকে না খেয়ে যেতে হবে। আসছো কেন? চলে আসছি। এতক্ষণ লাগে বাজার করতে? বাজার করতে একটু টাইম লাগে না? বাজার কি আমার জন্য নিয়ে বসে থাকে? বলুন না, সবকিছুতে রাগ করলে হয়? আর বাজার ঠিক মতো আনছো? হ্যাঁ দেখো, রান্না করে রেখে আসছে। আর এক গ্লাস পানি দাও, খুব পানি তৃষ্ণা লাগছে। আমি এখন রান্না করবো, আমার এখন পানি দেওয়ার সময় নেই। বাবা মা আসতেছে, এমনিতে দেরি করে আসছো। বাবা মা না খেয়ে হয়তো চলে যাবে, তুমি নিয়ে খাও। 1 গ্লাস পানি যাচ্ছে আর তুমি পানি দিবা না? না, আমি দিতে পারবো না। হায় রে আমার কপাল, এত ভালোবেসে বিয়ে করলাম, সারা জীবন সুখে থাকবো আর মা বাবাকে দেখবে। আসলে আমার কপালটা অনেক পুরা, এই জন্য এমন একটা মেয়ের সঙ্গে আমি প্রেম করে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি। দোকানে যাবে? হ্যাঁ, শোনো, কাস্টমার ফোন দিচ্ছে। হ্যাঁ তো আমার জন্য কিছু আনতে হবে। শোনো, আর হচ্ছে ফল আছে, ফল নিয়ে আসবে কিছু। আপেল, কমলা, আঙ্গুর, আর হচ্ছে কিছু বেদানা, আর জুস আছে, জুসের বোতল নিয়ে আসবে একটা। আর শোনার পারলে পরে একটা হরলিক্স বোতল। আর কিছু আছে তোমার? না, আপাতত এটুকুই হবে। আচ্ছা, তোমার সঙ্গে আমি যখনই কথা বলি একটু ভালো মন্দ, দুটো সুখ দুঃখের কথা বলবো না তো কি? তুমি কি বলো, এটা আনো, ওটা আনো, বাবার জন্য এটা আনো, মেকআপ ফুরাই গেছে, এটা ফুরাইছে, ওটা ফুরাইছে, এগুলা কি? হ্যাঁ, ওই, আমার এখন জিনিস লাগবে, আমি তোমাকে বলবো না, আমার অন্য একটা নাম আছে, তাকে গিয়ে বলবো। এসব আজব আজব কথা বলো কেন? বলারও তো একটা সিস্টেম আছে, সময় আছে। সব সময় করলে পরে কি হয়? ওই, তো আমার লাগবে না এখন। আমার যখন যেটা প্রয়োজন তুমি তখন সেটাই আনবা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমরা তো দুইজন ভালোবেসে বিয়ে করছি। আমি জানতাম যে ভালোবাসার বিয়ে অনেক মজবুত, ঠিক আছে? এত যে অশান্তি এর ভেতর, যে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করা যে এত অশান্তি, আমি এটা কল্পনাও করি তুমি আমাকে কথা শোনাচ্ছ? না। কথাই শোনাচ্ছি না, তুমি যে ব্যবহারটা করো আমার সঙ্গে, ওটার কথা বলতেছি। বিয়ে কিন্তু আমাদের বন্ধুরাও করছে, ওরাও ভালোবেসে বিয়ে করছে, কিন্তু ওরা তো এত অশান্তিতে নাই, ওদের বাসায় তো এত অশান্তি নাই। তার মানে তুমি আমাকে বিয়ে করে অশান্তি চাচ্ছ? আমি সেটা বলতে চাই নাই, আমি শুধুমাত্র তোমাকে বোঝাতে চাইছি। তোমার কথা আমার বোঝা হয়ে গেছে, তুমি কি বলতে চাও আমাকে? তোমার সব বন্ধুদের সাথে আমার তুলনা? আচ্ছা আমি দেখতেছি, বাজারে আগে যাই তো। দেখতেছি না, আমি যা যা বললাম সবকিছু আনতে হবে, আর যদি না আনতে পারো তো এই বাসা ঢুকবা না। আচ্ছা ঠিক আছে। ওই, তুমি আবার আমাকে ওই নামে ডাকতেছো?
আরে আমি তোমাকে এটা ভালোবেসে ডাকি। আর তোমার এলাকায় তো জানতো সবাই তোমার নাম ময়না। আর শোনো, ওই যে তুমি ফলমূল আনতে বলছিলা, ফলমূলের যে দাম, তোমার আঙ্গুর ফল 400 টাকা কেজি, আপেল 200 টাকা কেজি, অনেক দাম হয়েছে। তো সব 1 কেজি করে আনছে, বুঝছো? মাত্র 1 কেজি। আরে ওইটা খেয়ে নাও, তারপরে আবার দেখবো না, ওই রুমে রেখে আসছি। হ্যাঁ, আর তাড়াতাড়ি ভাত দাও, আবার কাস্টমার ফোন দিবেন না, দোকানে যাওয়া লাগবে। ঠিক আছে, আমি ভাত বাড়তেছি, তুমি পানি আনো গিয়ে। কি বললা তুমি? শুনতে পাওনি আমি কি বললাম? আমি সারাদিন পর দোকান থেকে আসলাম, যে খেয়ে আবার দোকানে চলে যাব। সামান্য তুমি ভাতটুকু দিবা স্বামীকে, তা আমার পানি এনে খেতে হবে। তো কি আমি ভাত বাড়বো না পানি দেবো তোমাকে, তাই বলো? শোনো, তুমি আমার বউ, আর স্বামীর খেদমত করাই বউয়ের কাজ। তুমি ভাত দিবা, আগে ভাত এখানে রেখে দাও, তারপরে পানি আনো। আর তুমি কিভাবে বলতেছো আমাকে পানি আনার কথা? যদি খেতে হয় তাহলে ভাত বেড়ে নিয়ে গিয়ে খাও, আমি ভাত দিতে পারবো না। শোনো, তোমার জন্য, যাতে তুমি একটু সুখে থাকো, এজন্য আমার নিজের গ্রাম, বাবা মা, ভাই, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাতে তুমি একটু সুখে থাকো, তোমার জন্য আমি এখানে বাসা ভাড়া থাকি। আর তুমি কি ব্যবহার করো আমার সঙ্গে, এটা তোমার থেকে কখনো আমি আশা করি নাই। তুমি যে একটা শিক্ষিত মেয়ে, তোমার ভিতর তো কোনো শিক্ষার কোনো মানে আলোই নাই, শিক্ষার কোনো জ্ঞানই নাই, যে তুমি কতটুকু শিক্ষিত হয়েছো, যে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কি ব্যবহার করতে হয়, সম্মান করতে হয়, এগুলো তুমি কিছুই শেখো না। তাহলে তোমার শিক্ষিত হয়ে লাভ কি বলো? আর শোনো, তোমাকে বিয়ে করে আমি সুখী না। বিয়ের আগে তো আমাকে বলছিলা তোমার এই আসছে সেই আসছে কত কিছু, আরো আমাকে কিনা পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে গুছিয়ে নেবে। আর সেখানে এসে কি দেখতেছি আমি, আমাকে সবকিছু করে খেতে হয়, বাসায় একটা কাজের লোক রাখারও নাম নেই। কেন তা? আচ্ছা ঠিক আছে, দাও, তোমার ভাত দিতে হবে না, আমি ভাতই খাবো না। আরে যাও যাও, কে তোমার জন্য যে ভাত বেড়ে নিয়ে বাতাস করতেছে সেটা আমারও জানা আছে, সেই আমার কাছে আসতে হবে তোমাকে। আয় দোস্ত, তোর আমার এই বাসায় আসিস নাই, বস। বসে দাও তোর পাশে দিই। ভাবিরে ডাক দে না রে, দেখি। এ ময়না, ময়না, কি হয়েছে? তো এই যে আমার ছোটবেলার বন্ধুরা আসছে, চা বানায় আনো তো। এত বড় সাহস তোমার আমার বেডরুমে তোমার এই বাইরের বন্ধুদের নিয়ে আসো? সেজন্যই তো বলি তোমার চলাফেরা এরকম হয়ে গেছে কেন? দেখো, তুমি এরকম ব্যবহার করতে পারো না আমার বন্ধুদের সাথে। তো তুমি তোমার বন্ধুদের আমার বেডরুমে কিসের জন্য নিয়ে আসো? আর বন্ধু আছে বাইরে আছে, এখানে কি ঘরের মধ্যে কারোর এলাও নেই? এই বের হন। এই ছোট লোকের দলগুলো এখনই এখানে বসে আছে, তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের করো এদেরকে এখনই। আমি দেখতে চাই না ওদেরকে, আর এখন আমি আর ওদেরকে এখানে দেখতে চাই না, তাড়াতাড়ি বের করো। তুমি এরকম ব্যবহার করতেছো কেন আমার বন্ধুদের সাথে? তুমি চুপ করে থাকো, আমার বেডরুমে কারোর এলাও নেই, তাড়াতাড়ি বের করো, এখনো বসে আছে ছোট লোকের দলগুলো। দোস্ত যাস না দোস্ত, ভাই। না থাক, বাইরের জুতা দিয়ে মারলেও সহ্য হতো, ঠিক আছে, কিন্তু রুমে নিয়ে আসি বউ দিয়ে এরকম ভাবে অপমান করা ঠিক না। তুই তোর বউ নিয়ে থাক, আমরা যাই, চল। তোমার থেকে আমি কখনো এটা আশা করি নাই। নেক্সট বার ওদেরকে এই বাসায় ঢোকাবে না তুমি। চুপ বিয়াদব, তোর বহুতই আমি সহ্য করছি। তুমি আমাকে ধমকাচ্ছ? তোমাকে কি করবি, কি করবি তোমাকে? তোমার জন্য আমি বাবা মাকে ছেড়ে, ভাই বন্ধু বান্ধব ছেড়ে তোমার জন্য আমি বাসা ভাড়া থাকি। আমি আগে বুঝতাম, মানতাম যে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি অনেক সুখী হব, কিন্তু আজকে আমি বলতেছি তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল। তুমি আমার গায়ে হাত তুললে। তোমাকে বিয়ে করা যে আমার জীবনের সব থেকে বড় ভুল। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি, আর আল্লাহ আমার কপালে এইটা লিখে রাখছিল। তোমার জন্য আমি আমার বাবা মাকে কিছু বলতে পারি না, কিছু দিতে পারি না। তুমি আমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো। শোনো, তুমি যদি এইভাবে এরকম করতে থাকো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। কি বললে তুমি? হ্যাঁ, এটাই এটাই ফাইনাল। যারা আমাকে জন্ম দিছে, ছোটবেলা থেকে আমাকে এত বড় করছে, তাদেরকে ফেলে তুই তোমার জন্য শুধু বাছা বাড়া থাকি, আর তুমি আমাকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? তুমি না শিক্ষিত মেয়ে, তুমি না আমাকে ভালোবাসতে,
এটাই তার প্রতিদান, এটাই ভালোবাসা দিচ্ছ আমাকে। তুমি আমাকে এসব কথা বলতে পারো? তোমাকে কি বলবো? তোমার থেকে আমি এক গ্লাস পানি চাই, তুমি বলো পানি নিয়ে খাও। শোনো, তুমি যদি এরকম করতে থাকো তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। শুধরে যাও, না হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, ফুল অ্যান্ড ফাইনাল। মনে হয় বাবা মার সাথে খারাপ ব্যবহার করার। তুমি যেও না, আমি এরকম ভুল আর করবো না। ছাড়ো, তুমি ছাড়ো। তোমাকে বিয়ে করা আমার জীবনে সব থেকে বড় ভুল। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি। আমি তো তোমাকে বলতেইছি আমি আর এরকম ভুল করবো না। না না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তোমার জন্য আমার বাবা মাকে আমি ছেড়ে চলে আসছি। বাবা মার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, তুমিও খারাপ ব্যবহার করছো বাবা মার সঙ্গে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এরকম ভুল কখনোই করবো না। আমার কথা মেনে নাও, আমি সত্যি আর এরকম করবো না কখনোই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা মার সাথে আমি এরকম কখনোই করবো না। আর তোমার বাসায় আমি চলে যাবো, যাও। তাও তুমি এরকম করো না। তোমার বাবা মায়ের সেবা যত্ন আমি করবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এরকম করো না। শোনো, বাবা মা একটা সন্তানকে ছোট থেকে খুব আশা করে বড় করে, খুব যত্ন করে মানুষ করে। বাবা মার আশা কি জানো? যে ছেলেটা বড় হবে, বিয়ে করবে, তার বৌমা আসবে, নাতিপুতি হবে, এটা চাই। আর বৌমার থেকে খারাপ ব্যবহার কখনোই চায় না। তুমি যেটা দিচ্ছ আমার বাবা মাকে, তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে আসছি, আবার তুমিও আমার সাথে খারাপ ব্যবহার করো। তুমি আমাকে বিয়ে করছো কিসের জন্য বলো? আমার সেবা যত্ন করার জন্য, আমাকে ভালোবাসো তাই, এর জন্য তো বিয়ে করছো বলো। তুমি যেমন তোমার বাবা মাকে ভালোবাসো অনেক, আমিও কিন্তু তেমনই ভালোবাসি, তার থেকে অনেক বেশি বাসি, বুঝছো? কিন্তু তোমার জন্য আমার বাবা মাকে আমি দেখতে পারি না, সেই গ্রামে ফেলে চলে আসছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি যদি এরকম করো কেমন হয় বলো? তোমাকে শুধু আমি বলতেছি, আমার ভুল আমি বুঝতে পারছি, আর কখনো এরকম হবে না। আর তোমাকে আমি কথা দিলাম, আজ থেকে তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। আল্লাহ তোমাকে হেদায়েত দিক। আচ্ছা ঠিক আছে পাগলি, চলো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, রুমে দিচ্ছি।